আসসালামু আলাইকুম। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ইংলিশ টেক্সট বুক অ্যানালাইসিসের আছেন 200টা ইম্পর্টেন্ট কোশ্চেনের আলোচনাতে। আজকে দ্বিতীয় পার্ট আলোচনা করছি। আমরা দেখছি এলিমিনেট ইজ সিনোনিমাস টু। এলিমিনেট এর সমার্থক শব্দ কি? দিয়েছে রিমুভ এবং এলিভেট। এলিমিনেট মানে হলো কোনো কিছু দূর করা। যদি সিনোনিম না চেয়ে এর অ্যান্টোনিম চাই তাহলে হবে নেসেসিয়েট। NECESSITATE, necessitate. Okay. The plural form of synthesis. Synthesis এর plural form হলো synthesis. I এর জায়গায় ই হয়ে যাবে। Efficient মানে কি? Efficient মানে হলো skilled অথবা diligent, মানে কার্যকর বা দক্ষ। The phrase come by means, এই কাম বাই ফ্রেজের অর্থটা কি? মানে হলো গেট অ্যাক্সিডেন্টালি, মানে কোনো কিছু হঠাৎ করে যে পাওয়া যায় তাকে বলা হয় কাম বাই। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সাপ্রেসড, ডাবল পি ডাবল এস, সাপ্রেসড। কাম আপ উইথ, এই কাম আপ উইথ মানে হলো অনুমান করা, মনে করা, চিন্তা করা। সিনোনিম দেওয়া আছে থিঙ্ক অথবা স্পেকুলেট। অ্যাসর্টমেন্ট, অ্যাসর্টমেন্ট মানে কি? এ মিসসেলেনিয়াস কালেকশন অফ থিংস, বিবিধ জিনিসের যে সম্ভার তাকে বলা হয় অ্যাসর্টমেন্ট। দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ইজ হিপোক্রেটিয়াস। ইনি হিপোক্রেটাস ছিলেন ফাদার অফ মেডিসিন, মানে যিনি ঔষধ বিদ্যার জনক বলা হয়। বানানটা দেখে রাখতে হবে। The word breakthrough implies, a breakthrough শব্দের অর্থটা কি? A sudden development অথবা সাকসেস, হঠাৎ যে বিপ্লব হয় বা উন্নতি হয়, সাফল্য অর্জন হয় তাকে বলা হয় ব্রেক থ্রু। The correctly spelled word is feasible, FEASIBLE, feasible. feasible মানে হলো পসিবল। এর সিনোনিমও আসতে পারে, এর অ্যান্টোনিমও আসতে পারে। তাহলে ফিজিবল এর সিনোনিম হলো পসিবল আর অ্যান্টোনিম হলো ইম্পসিবল। দ্য ভার্ব ফর্ম অফ রেভলিউশন, রেভলিউশন মানে হলো বিপ্লব, এর সিনোনিম কি? এর ভার্ব কি? হলো রিভলিউশনাইজ, NISE। এখানে রেড কালার দেখাচ্ছে কারণ অনেক সময় এস এর জায়গায় জেড দিতে হয়, জেড দিলেও কারেক্ট হবে, এস দিলেও কারেক্ট হবে, সমস্যা নাই। দ্য ফ্রেজ ডিল উইথ মিন্স, ডিল উইথ মানে হলো ডিসকাস, আলোচনা করা। এই ডিল এর পরে আরেকটা প্রেপোজিশন আছে, সেটা হলো ডিল ইন। ডিল ইন মানে হলো ব্যবসা করা। দ্য ওয়ার্ড স্পেকুলেট রিফার্স টু, একটু আগে আমরা পড়ে আসলাম কাম আপ উইথ, এর অর্থ হলো স্পেকুলেট। এখন স্পেকুলেট মানেটা কি? মানে হলো গেস, অনুমান করা বা কনজেকচার। কনজেকচার মানে হলো অনুমান করা। হ্যামলেট ইজ আ শেক্সপিয়ারিয়ান হিরো, আমরা জানি হ্যামলেট হলো শেক্সপিয়ারের নাটকের একটা হিরো। কিন্তু হোয়াট ডাজ হ্যামলেট মিনস, মিন হবে হোয়াট ডাজ হ্যামলেট মিন, এই হ্যামলেট মানে কি? হ্যামলেট মানে হলো এ কমিউনিটি অথবা জেনারেলি অন স্মলার দ্যান এ ভিলেজ। এই হ্যামলেট বলা হয় ছোট কোনো, মানে গ্রামের চাইতে ছোট, যাকে আমরা পাড়া বা মহল্লা বলে থাকি সাধারণত, একে হ্যামলেট বলা হয়। হাউ আনপ্রেডিক্টেবল টেকনোলজি ক্যান বি, এর অ্যাসার্টিভ কি? এর অ্যাসার্টিভ হলো টেকনোলজি ক্যান বি কোয়াইট আনপ্রেডিক্টেবল। এখানে ফুল স্টপ হবে। কোয়াইট আনপ্রেডিক্টেবল তোমরা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতে পারো, যে সাবজেক্ট ভার্বটা প্রথমে আনতে হয়, পরে হাউ বা হোয়াট এর সাথে যে অ্যাডজেক্টিভ বা নাউন থাকে সেটা আমরা পরে নিয়ে আসি। ওকে, আর হাউ এর জায়গায় ভেরি হইতে পারে, গ্রেট হইতে পারে, কোয়াইট, হিউজ, বিভিন্ন জিনিস বসতে পারে ওয়ার্ড ভেদে। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড রিভারি। রিভারি মানে হলো ডে ড্রিম, দিবা স্বপ্ন। আমরা যে দিবা স্বপ্ন দেখি অনেকে, এটাকে বলা হয় রিভারি। নাইটমেয়ার মিন্স, নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন, ইংরেজিতে বলা হয় আনপ্লেজেন্ট ড্রিম। ফ্র্যাগমেন্টস মানে টুকরা, এর সিনোনিম আছে এ ব্রোকেন পার্ট অথবা স্লাইস। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভিভিড,
ইজ এই ভিভিড মানে কি সেটা তো জানতে হবে আগে। ভিভিড মানে হলো স্পষ্ট, এর অ্যান্টোনিম হলো ভেগ, অস্পষ্ট, অপরিষ্কার। দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ইজ এম্পিরিক্যাল। এম্পিরিক্যাল মানে হলো গবেষণালব্ধ, গবেষণার মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করা হয় তাকে বলা হয় এম্পিরিক্যাল। সিনোনিম এক্সপেরিমেন্টাল। আনরাভেলিং মিন্স কোনো কিছু তুলে ধরা, পরিষ্কার করা। মেকিং ক্লিয়ার কোন সমস্যার জট ক্লিয়ার করাকে বলা হয় আনরাভেলিং। ব্যাফলিং, ব্যাফলিং ইজ অ্যান্টোনিম টু আনরাভেলিং। এই যে আনরাভেলিং মানে কোনো কিছু স্পষ্ট করে তোলা, এর অ্যান্টোনিম হলো ব্যাফলিং মানে কোনো কিছু আরো অস্পষ্ট করে ফেলা। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানানটা নির্ধারণ করো। কনসেনসাস, এই কনসেনসাস মানে হলো সর্বসম্মতিক্রমে। ইউনানিমাসনেস মানে সবার যে মতামতটা তাকে বলা হলো কনসেনসাস। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানানটা হলো কনসিস্টেন্ট, SISTENT, সি হবে না। I dash a good cricketer if I practiced a lot. এটা হলো কন্ডিশনাল এর নিয়ম। ইফ এর পরে পাস্টে আছে তাহলে বাকি অংশটা পাস্ট কন্ডিশনাল, আর পাস্ট কন্ডিশনাল মানে সাবজেক্টের পরে উড, কুড, শুড, মাইটের যে কোনো একটা প্লাস ভার্বের বেস ফর। সেক্ষেত্রে উত্তর হবে হলো কুড বি। ক্লাটার, ক্লাটার মানে হলো কেওয়াস, বিশৃঙ্খলা। সাইকোথেরাপি বানানটা মনে রাখতে হবে, সাইকো থেরাপি, থেরাপি, সাইকো PSYCHO, সাইকো থেরাপি। স্পেলিং আছে রিসেসেস, এই রিসেসেস মানে হলো খুপড়ি ঘর, ছোট ঘর, কুড়ে ঘর। বানানটা একটু ঝামেলা আছে, RECESSES। ভ্যানিটি, ভ্যানিটি মানে হলো যে বিফল, শূন্যতা, তাকে বলে ভ্যানিটি বলা হয়। এর সিনোনিম হলো ফিউটাইল। দ্য ডে ড্রিমার্স অফ দ্য ডে আর ড্যাশ পিপল ডেঞ্জারাস। এটা তোমাদের প্যাসেজে কোন একজন লেখকের কথা। এটা কি হলো, দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ড্যাশ পিপল, কেমন পিপল, ডেঞ্জারাস পিপল। লাইফ ইজ কম্পেয়ার্ড টু ড্যাশ ব্রোকেন উইংড বার্ড অ্যান্ড ব্যারেন ফিল্ড ইন দ্য পোম ড্রিমস। ড্রিম বলে যে কবিতা আছে তোমাদের বইয়ে, সেখানে জীবনকে দুটো জিনিসের সাথে তুলনা করা হয়েছে। একটা হলো ব্রোকেন উইংড বার্ড মানে ডানা ভাঙা পাখির সাথে, এবং ব্যারেন ফিল্ড মানে অনুর্বর ভূমির সাথে। গত বছর ঢাকা ভার্সিটিতে এই প্রশ্নটা আসছিল। রাইট ডাউন দ্য নেম অফ দ্য পার্টস অফ স্পিচ ফার্স্ট, FAST ফার্স্ট, এটা হলো অ্যাডভার্ব। The life of the Negro is crippled dash the manacles of segregation. Preposition হবে by, crippled মানে মূলত এটা হলো appropriate preposition, crippled by. Shelter with the heat of oppression. অনেকের মনে হয় এখানে বাই হবে, বাই দ্য হিট অফ অপারেশন, কিন্তু না। শেল্টার, এই শেল্টার মানে ঘামা, শরীর যে ঘেমে যায় তাকে বলে শেল্টার। এরপরে প্রেপোজিশন উইথ বসবে। এন্টার পজিশন মিন্স আমরা বলি এন্টারফেয়ার করা, কোনো ব্যাপারে কোনো ব্যক্তির অনধিকার চর্চা করা, তাকে বলে এন্টারফেয়ার। তার নাউন ফর্ম হলো এন্টার পজিশন, আর এর সিনোনিম হলো এন্টারফেরেন্স। নুলিফিকেশন মিন্স ইনএফিসিয়েন্সি মানে অকার্যকারিতা। নুলিফিকেশন অকার্যকারিতা, ইনএফিসিয়েন্সি অকার্যকারিতা। দ্য ওয়ার্ড জেন্টিল মিন্স সামওয়ান হু ইজ নট এ জুইশ। এটা খুবই ইম্পর্টেন্ট। জেন্টিল মানে কি, সামওয়ান হু ইজ নট এ জিউস, ইহুদি না এমন ব্যক্তিকে বলা হয় জেন্টিল। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড জ্যাংলিং ইজ র্যাটলিং। জ্যাংলিং মানে হলো ঘর ঘর করে শব্দ করা, অসহ্যকর শব্দ হওয়া, তাকে বলা হয় জ্যাংলিং।
এর সিনোনিম হলো rattling. Let freedom ring from the prodigious hilltop of New Hampshire. The underlined word ring is dash. এই রিংটা এখানে কি? আমরা অনেকে জানি রিং মানে কিন্তু আংটি, সেটা নাউন, কিন্তু এইখানে রিংটা হলো ভার্ব। রিং ভার্ব। প্রোডিজিয়াস ইজ সিমিলার টু ওয়ান্ডারফুল। প্রোডিজিয়াস, এই যে প্রোডিজিয়াস মানে হলো বিস্ময়কর, অবাক করা, তার সিমিলার ওয়ার্ড হলো ওয়ান্ডারফুল। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর খবর দাওয়াত থাকলো। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোনো ভিডিও দরকার হলে সেটা আমাকে জানাবে। সেই পর্যন্ত সবাই সুন্দর থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।